গ্যাসের প্রাইসিং, আপনার আজকের যে রেট ট্যারিফ ঘোষণা দিচ্ছেন, আপনি এটা কিভাবে ব্লেন্ড করলেন, কার জন্য করলেন? আপনি সার আলাদের থেকে তো এখন টাকা তুলতে পারেন না, ওদেরকে সস্তা সস্তা গ্যাস দিচ্ছেন। সার ইম্পোর্ট করে দেখেন, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে দেখেন, আমি সার ইম্পোর্ট করলে কত হয়, আর আমার এই গ্যাসটা আমি যদি ফ্যাক্টরিকে অ্যালোকেট করি, আমার ইকোনমি কোথায় যায়? এইগুলা করেন, গঠনমূলক কাজ করেন। আপনি আসেন খালি দাম বাড়ানোকে একটা পলিসি মানে আরাম একটা সলিউশন হিসাবে বেছে নিচ্ছেন। কোনো স্টাডি নাই, কোনো কিছু নাই, দাম করে একটা এই ঘোষণা আসে, তো আপনি 100 করে করে আগাইতেছেন, তো টাকাগুলো যায় কোথায়? আমরা যে বিল দিচ্ছি এখনো, তো আমার দুয়ারে গ্যাস আসে না কেন? আপনারা তো আমাদের জীবন নিয়ে ছিনিবিনি খেলতেছেন, যা মন চায় তাই করতেছেন, আর প্রাইস বৃদ্ধির ফর্মুলার মধ্যে আটকে আছেন। প্রতিদিন আমি এগুলো ফেস করি। ওই ফ্যাক্টরিকে বেতন দিতে পারছে না, ওই শ্রমিকরা ওখানে রাস্তায় নেমে যায়, তাহলে ইন্ডাস্ট্রির উপর একটু জুলুম কেন? এটা আমাদের প্রশ্ন। আমরা মনে হয় এই জায়গাটাকে এই কারণেই ওই যে আজকে ইন্ডাস্ট্রির সক্ষমতা কমে যাচ্ছে, মাস শেষে বেতন দেওয়ার টাকা আমি কি বেতন দিব না? সরকারের গ্যাসের লাইন রক্ষা করার জন্য ওই তিতাসকে আমি বিল দিব, তখন দেখা যায় আমি বেতন দিতে পারবো না। এই পরিস্থিতি যাচ্ছে।